প্রকৃতির নিয়ম হলো, যে প্রাণ জন্ম নিয়েছে তার মৃত্যু অনিবার্য। মানুষ থেকে শুরু করে বিশাল নীলতিমি সবাইকেই একদিন বিদায় নিতে হয়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায় যার কোনো স্বাভাবিক মৃত্যু নেই, যে বৃদ্ধ হওয়ার পর আবার শিশু হয়ে ফিরে আসতে পারে। এটি কোনো রূপকথার গল্প নয়, আমাদের সমুদ্রের গভীরেই বাস করছে এক অদ্ভুত বিস্ময়, যাকে বিজ্ঞান চেনে টুরিটোপসিস ডোর্নি বা অমর জেলিফিশ নামে। আজকের ভিডিওতে আমরা এই ক্ষুদ্র প্রাণীর অমরত্বের এমন কিছু রহস্য উন্মোচন করব যা আপনার চিন্তাধারা বদলে দেবে। এই রহস্যের শুরু 1988 সালে। ইতালির এক তরুণ ছাত্র ক্রিস্তিয়ান সোমার ভূমধ্যসাগরে গবেষণার সময় কিছু জেলিফিশ ধরেন। তিনি লক্ষ্য করলেন তার সংগ্রহে থাকা জেলিফিশগুলো মারা যাওয়ার বদলে অদ্ভুত আচরণ করছে। সেগুলো যেন সময়ের বিপরীতে হাঁটছে। সাধারণত জেলিফিশ বড় হওয়ার পর মারা যায়, কিন্তু এগুলো সংকুচিত হয়ে আবার প্রাথমিক অবস্থায় ফিরে যাচ্ছিল। 1996 সালে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই ক্ষুদ্র জেলিফিশটি পৃথিবীর একমাত্র বায়োলজিক্যালি ইমমর্টাল বা জৈবিকভাবে অমর প্রাণী। কিন্তু তারা এটা কিভাবে করে? এদের জীবনের দুটি পর্যায় আছে। একটি হলো পলিশ অথবা শিশুকাল এবং অন্যটি মেডুসা অথবা পূর্ণবয়স্ক। যখনই এই জেলিফিশ কোনো বিপদে পড়ে, অনাহারে থাকে বা বৃদ্ধ হয়ে যায়, তখন সে তার শরীরের সব কোষকে পুনর্গঠিত করতে শুরু করে। এই অসাধারণ প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সডিফারেন্সিয়েশন। অনেকটা প্রজাপতি থেকে আবার শুঁয়োপোকা হয়ে যাওয়ার মতো। সে তার পূর্ণবয়স্ক কোষগুলোকে স্টেম সেলে রূপান্তরিত করে আবার নতুন এক জীবন শুরু করে। এই চক্রটি সে তাত্ত্বিকভাবে অগণিতবার করতে পারে। অন্যান্য প্রাণীর ডিএনএর শেষে টেলোমেয়ার নামক একটি অংশ থাকে, যা বয়স বাড়ার সাথে সাথে ছোট হতে থাকে এবং একসময় কোষ বিভাজন বন্ধ হয়ে প্রাণীটি মারা যায়। কিন্তু এই অমর জেলিফিশ তার ডিএনএকে মেরামত করার এক অদ্ভুত ক্ষমতা রাখে। তবে মনে রাখবেন, তারা অমর মানে এই নয় যে তাদের মারা অসম্ভব। যদি অন্য কোনো মাছ তাদের খেয়ে ফেলে বা কোনো রোগ হয়, তবে তারা মারা যায়, কিন্তু বার্ধক্যের কারণে তাদের স্বাভাবিক মৃত্যু হওয়া প্রায় অসম্ভব। অমর জেলিফিশ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং রহস্যময়। ছোট একটি প্রাণীর ভেতরে লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তন এবং অমরত্বের চাবিকাঠি। আপনার কি মনে হয়, মানুষ কি কোনোদিন জেলিফিশের মতো অমর হতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন অরিফিল্ম।